নমস্কার, আমি শুভজিৎ। আজকে আলোচনা করব ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের যে যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। কি আলোচ্য বিষয় হলো প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে প্রথমে আমরা যেটা শুরু করতে পারি প্রাগৈতিহাসিক যুগ। এক্ষেত্রে সবচেয়ে প্রাচীন মানুষ জীবাশ্ম আফ্রিকাতে পাওয়া গেছে, যেটি প্রায় 42 লক্ষ বছর আগের মানুষ জীবাশ্ম। আর ভারতবর্ষে জনবসতি সেটা আফ্রিকার পরে হয়েছিল। ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্রের পুনেতে বড়ি গুহাস থেকে সম্প্রতি প্রতিবেদন বলছে যে ভারতবর্ষে 14 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ঘটে। তো এই প্রাচীন যুগের মানুষরা মানুষ পৃথিবীতে তুষার যুগের শুরুর দিকে এসেছিল এবং প্রথম দিকে মানুষরা পাথরের অস্ত্রশস্ত্র ব্যবহার করত। তার জন্য এটাকে প্রস্তর যুগ বলা হয়। তো প্রস্তর যুগটা হচ্ছে বা ইংরেজি যেটা বলে স্টোন এজ বা প্রস্তর যুগ। প্রস্তর যুগ এটি বর্ণনা করেছেন ঐতিহাসিক পি.এফ. সুহাম 1776 সালে এবং সি.জে. থমসেন 1836 সালে ড্যানিশ মিউজিয়ামে একই বিষয়বস্তু নিয়ে একটি প্রদর্শন করেছেন। লুবর, যে ফ্রান্সের একজন বিজ্ঞানী, প্রস্তর যুগকে পুনরায় পুরাতন প্রস্তর যুগ ও নবপ্রস্তর যুগে ভাগ করেছেন। গ্যাব্রিয়েল ডি মার্টিলেট, যিনি আবার এই পর্যায়গুলি কিছু ভাগে ভাগ করেছে, যার মধ্যে পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ, যেটা আমরা ধরতে পারি প্রায় 5 লক্ষ বছর থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ অবধি, যেটাকে প্যালিওলিথিক এজ বলা হয়। প্যালিও শব্দের অর্থ হলো পুরাতন এবং লিথিক শব্দের অর্থ হলো প্রস্তর, যেটি একটি গ্রিক শব্দ। প্যালিওলিথিক প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওল এজটি সর্বপ্রথম 1865 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ জন লুবর গঠন করেন। এছাড়া রবার্ট ব্রুস প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন। প্রাচীন প্রস্তর যুগকেও 3টে ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে সর্বপ্রাচীন বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে আর্লি প্যালিওলিথিক এজ বলে। এখানকার অস্ত্রশস্ত্রগুলো ছিল প্রধানত হাতের কোঠার, মাংস কাটার ছুরি, কিছু অস্ত্র সমেত, এবং অস্ত্রগুলি ছিল ভোদা। এবং ভারতবর্ষে সর্বত্র পাওয়া গেছে, শুধুমাত্র সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদের সমভূমি ছাড়া। প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র তাপ্তি, গোদাবরী, ভীমা এবং কৃষ্ণ নদীর তীরে পাওয়া যায়। এই অস্ত্রগুলি তৈরি করার প্রধান উপকরণ ছিল, তাদের যে অস্ত্রগুলি তৈরি করার জন্য কোয়াটাজাইট, চাট বা কোয়ার্টাজ এবং ব্যাসল্ট ব্যবহার করা হতো। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের স্থানগুলি ছিল যেমন পাঞ্জাবে বর্তমানে পাকিস্তান রয়েছে, সোন বা সোহন নদীর ধারে উপত্যকা রয়েছে। অঞ্চলগুলি হলো উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বেলান উপত্যকার এবং মধ্যপ্রদেশের ফসলের নিকট গুহা যে পাথরের আশ্রয় স্থানগুলি পাওয়া গেছে। এখন জানতে পারি মধ্যপ্রাচীন প্রস্তর যুগ বা মিডিল প্যালিওলিথিক এজ। এখানে অস্ত্রশস্ত্র ছিল আকারে ছোট, পাতলা এবং হালকা। এজন্য মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগকে স্তর যুগ বা অস্ত্রের শিল্প বলেও উল্লেখ করা হয়। তাহলে স্তরযুক্ত অস্ত্রের যুগ বা স্তরযুক্ত অস্ত্রের শিল্প মধ্য প্রাচীন প্রস্তর যুগকে বলা হয়। কাঁচামাল ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় এই যুগে। মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের উল্লেখ স্থানগুলি হলো লুনি নদীর ধারে উপত্যকা, ডিজওয়ানা, চারিদিকে রাজস্থানের বুধ পুষ্কর, বোলান, সোন, নর্মদা নদীর ধারে উপত্যকা। মধ্য ভারতের উপাদানগুলির উপত্যকার ছাড়াও অন্যান্য স্থানগুলি হলো ছোটনাগপুর মালভূমি,
দাক্ষিণাত্যের মালভূমি এবং পূর্বঘাটের বিক্ষিপ্ত স্থান। গুরুত্বপূর্ণ প্রাচীর প্রস্তর যুগের স্থান: পাকিস্তানের সোহান উপত্যকা, জাকবাবাদ, সাংহাও গুহা, কাশ্মীরের পাহেলগাম, রাজস্থানের দিওয়ানা, গুজরাটের ওরসাং উপত্যকা, মধ্যপ্রদেশের ভীমবেটকা, হাতনোরা, আদমগড়, উত্তরপ্রদেশ বেলান সেউটি উপত্যকা, বিহারের সদিয়া, এছাড়া উড়িষ্যার কুলিনা, সম্বলপুর, পশ্চিমবঙ্গে রয়েছে বীরভানপুর, শুশুনিয়া পাহাড়, মহারাষ্ট্রে রয়েছে চিরকিনাভাসা, কর্ণাটক রয়েছে হুনসগি, বাগালকোট, অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুনকোন্ডা, কুর্নুল গুহা, তামিলনাড়ু রয়েছে অত্তিরাম পাক্কাল এবং পল্লবরম। এখন চলে আসছে অন্তিম প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, আপার প্যালিওলিথিক এজ যাকে বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র। প্রাচীন প্রস্তর যুগের পর্যায় যেমন প্রাচীন প্রস্তর যুগ, প্রথম দিকে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, হাতের কুঠার ও মাংস কাটা ছড়ি। মধ্য প্রাচীন প্রস্তর যুগে আঁশযুক্ত বা স্তরযুক্ত অস্ত্র, এবং নব্য প্রস্তর বা শেষের দিকে প্রাচীন প্রস্তর যুগ হলো আঁশযুক্ত স্তরযুক্ত অস্ত্র বা ছুরির ফলক। এখন আসছে মধ্য প্রস্তর যুগ, 10,000 খ্রিস্টাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, যাকে মেসোলিথিক এজ বলা হয়। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো মাইক্রোলিথ বা পাথরের নির্মিত। মাইক্রোলিথ সবচেয়ে প্রথম 1867 খ্রিস্টাব্দে CACL কার্লাইন বিদ্যাপর্বত থেকে আবিষ্কার করেন। মধ্যপ্রস্তর যুগকে পরবর্তী প্রস্তর যুগ বা মাইক্রোলিথিক যুগ নামেও অভিহিত করা হয়। মধ্যপ্রস্তর যুগের লোকেরা জীবিকা নির্বাহ করত শিকার, মাছ ধরা, খাদ্য সংগ্রহ করে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে গৃহপালিত পশুর সব থেকে পুরনো দৃষ্টান্ত পাওয়া গেছে। প্রথম দিকে কুকুর, গবাদি পশু, ভেড়া, ছাগল এগুলি গৃহপালিত পশু হিসেবে ব্যবহৃত হতো। গম ও বার্লিন প্রথম দিকে চাষ করা হতো। দেখে জানতে পারি মধ্যপ্রস্তর যুগে গম এবং বার্লিনের চাষ করা হতো। রাজস্থান, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্য এবং পূর্ব ভারত, কৃষ্ণ নদীর দক্ষিণ দিক এবং রাজস্থানের বাগার ও মাইক্রোলিথিক শিল্পের নিদর্শন পাওয়া গেছে। মেসোলিথিক অস্ত্র। অস্ত্রগুলি সমান্তরাল দিক করে ধারালো ছুরি ছিল। সূক্ষ্ম জিনিস যেমন চার্ট, কেলাস, চ্যাসলিন, ডনি, জাম্পার, কার্নেলিয়াম, দামি কঠিন পাথরের অস্ত্রগুলি তৈরি করতে ব্যবহৃত হতো। অস্ত্রগুলি সাধারণত 1 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো। গুহাচিত্র যেমন ভীমবেটকা, আদমগড় ইত্যাদি বিভিন্ন স্থানে পাথরের গুহাচিত্র বিবিধ পাওয়া গেছে। পশু ছিল সব থেকে বেশি চিত্রিত বস্তু। এখন ভীমবেটকার যে পাথরের গুহা, এই ভীমবেটকা পাথরের আশ্রয়স্থল মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত, যেটি বিন্ধ্যা পর্বতের দক্ষিণ প্রান্তে এবং ভোপালের 35 কিমি দক্ষিণে অবস্থিত। প্রায় 1 লক্ষ বছর ধরে এটি প্রাচীন প্রস্তর যুগের মানুষের আশ্রয় ছিল। এই ভীমবেটকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে 2003 সালে। প্রত্নতত্ত্ববিদ শ্রী বিষ্ণু শ্রীধর ও কঙ্কার ভীমবেটকা পাথরের গুহা আবিষ্কার করেন 1557 সালে। এর জন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এখন চলে আসছে নব্যপ্রস্তর যুগ, যেটা 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আনুমানিক নিওলিথিক এজ। স্যার জন লুবক 1865 খ্রিস্টাব্দে নিওলিথিক বা নবপ্রস্তর যুগ শব্দটি নির্বাচন করেন। তো শব্দটিকে নির্বাচন করেন স্যার জন লুবক 1865 খ্রিস্টাব্দে নিওলিথিক বা নবপ্রস্তর যুগ শব্দটি। মাইলস বুরকিট নবপ্রস্তর যুগের 4টি বৈশিষ্ট্য নামাঙ্কিত করেছেন, যেগুলি হলো পশুকে গৃহপালিত বানানো,
কৃষিকার্য, মসৃণ চকচকে পাথরের অস্ত্র এবং মৃৎপাত্র তৈরি। এছাড়া ভি গর্ডন চাইল্ড নববস্ত্র যুগের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1860 খ্রিস্টাব্দে জন লি মিসুরিয়ার উত্তরপ্রদেশে নববস্ত্র যুগের অস্ত্র ও সেগুলি ব্যবহার সংক্রান্ত তথ্য আবিষ্কার করেন। পরে রাসার দক্ষিণ ভারতের বেল্লারিতে এই একই জিনিসগুলি আবিষ্কার করেন। মসৃণ পাথরের অস্ত্র এই যুগের ব্যবহৃত হতো। উত্তরপ্রদেশের কোলডিহাতে 3টি পর্যায়ে সাংস্কৃতিক ক্রম দেখা যায়, যেটা হচ্ছে নববস্ত্রের যুগ, দ্বিতীয়টা হচ্ছে প্রস্তর, তামা, ব্রোঞ্জের মিশ্রণ যুগ এবং লৌহ যুগ। এখানে বালুচিস্তানের মেহেরগড় সবচেয়ে পুরনো নববস্ত্র যুগের স্থান এবং বোলান নদীর উপর অবস্থিত, যেটি সিন্ধু সভ্যতার সমভূমির একটি শাখা। এটি বিশ্বের সর্বপ্রথম তুলো চাষ হয়। সোনারপুর অঞ্চল, মধ্য ভারত, কৃষ্ণ নদীর দক্ষিণ দিক নববস্ত্র যুগের গুরুত্বপূর্ণ স্থান। বিন্ধ্যা পর্বতে বোলান উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা মধ্যভাগ প্রস্তর যুগের 3টি পর্যায়কে প্রদর্শিত করে। প্রস্তর যুগের 3টি পর্যায় নববস্ত্র যুগ, প্রস্তর, তামা ও ব্রোঞ্জের মিশ্রণ যুগ এবং লৌহ যুগ। 3টি পর্যায়কে বিন্ধ্যা পর্বতের বোলান উপত্যকা এবং নর্মদা নদীর উপত্যকার মধ্যভাগ প্রস্তর যুগের 3টি পর্যায়ে প্রদর্শন করে। নববস্ত্র যুগের মানুষগণ এর পিকলিহালের নববস্ত্র যুগের মানুষরা গবাদি পশু প্রতিপালন করত। তারাই সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে। তাহলে নববস্ত্র যুগের মানুষগণ প্রথম কৃষিকাজ শুরু করেছিলেন। এর আগে কিন্তু প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগের কৃষিকাজ শুরু করা হয়নি। শুধুমাত্র এটা নববস্ত্র যুগে শুরু হয়েছিল। নববস্ত্র যুগে এলাহাবাদ জেলার ধান চাষে উল্লেখিত ষষ্ঠ সহস্রাব্দে প্রয়াগরাজ, যেটা এলাহাবাদের একটি জেলা, সেটি ধান চাষের জন্য উল্লেখিত হয়। সেটা মানুষজন গম, তুলো উৎপাদন করত। তারা কাদা ও ইটের তৈরি বাড়িতে বসবাস করত। নববস্ত্র যুগের লোকেরা মাটির পাত্র বানাতে জানত। নববস্ত্র যুগে ধান, গম, বার্লি চাষ করা হতো। মৃৎপাতগুলি কালো হতো, পালিশ করা হতো, ঈষৎ ধূসর রঙের হতো। তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগে শুধুমাত্র পাথরের অস্ত্র ব্যবহার করা হতো। বাট নববস্ত্র যুগে আমরা দেখতে পারি অনেকটা উন্নতি ঘটে, যেখানে আমাদের কৃষিকাজ শুরু হয়, ধান, গম, বার্লি চাষ শুরু হয়, মাটির পাত্র বানানো শুরু হয় এবং মৃৎপাত্র যেগুলো রয়েছে, মাটির যে পাত্রগুলো বা ব্যবহার করা দ্রব্যগুলো, মৃৎপাত্রগুলি কালো হতো, পালিশ করা হতো, এসব ধূসর রঙের হতো, মাঝে মাঝে ঔজ্জ্বল্যহীন হতো। এছাড়া নববস্ত্র যুগের মানুষগণ কাপড় বোনা পদ্ধতি জেনে নিয়েছিল। তারা মৃতদেহকে গড় দিত বা যেটা বা মাটি দিয়ে আচ্ছাদিত হতো এবং তারপর সমাধি বানাতো। এগুলি ডলমেন বলতে বোঝায় দুটি খাড়া প্রস্তরের উপর লম্বা করে রাখা বিশাল চেপ্টা প্রস্তর খণ্ড এবং মেনহার। তাহলে ডলমেন দুটি খাড়া প্রস্তরের উপর লম্বা করে রাখা বিশাল চেপ্টা প্রস্তর খণ্ড, মেনহার স্মৃতিস্তম্ভ প্রাচীন দণ্ডায়মান পাথর। তাহলে ডলমেন হলো দুটি খাড়া প্রস্তরের উপর লম্বা করে রাখা বিশাল চেপ্টা প্রস্তর খণ্ড। মেনহার হলো স্মৃতিস্তম্ভ প্রাচীন দণ্ডায়মান প্রস্তর। তো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আলোচনা হবে চারকোলিথিক যুগ, যেটা অনুমানিক 28,000 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ, যাকে ক্যালকোলিথিক কালচার বলা হয়।